আলেকজান্ডার পোপের সেই বিখ্যাত কবিতা দ্য রেপ অব দ্য লকের গল্পে সবাইকে স্বাগত। ভাবুন তো, এমন একটা জগৎ যেখানে ছোট্ট একটা ঘটনা থেকে শুরু হয়ে যায় এলাহি কাণ্ড, আর মাত্র এক গোছা চিলের জন্য বেঁধে যায় রীতিমতো যুদ্ধ। কবিতার একদম শুরুতেই এই লাইনটা, এটা কিন্তু গল্পের একেবারে সার কথা। মানে কত ছোটখাটো বিষয় থেকেই না কত বড় বড় সংঘাতের জন্ম হয়। এই কবিতাটাও ঠিক তাই, একটা সামান্য ঘটনা যা দেখতে দেখতে বিশাল এক ঝামেলার রূপ নেয়। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই যে মহাকাব্য, এটা কিন্তু কোনো বানানো গল্প না। এর পেছনে রয়েছে 18 শতকের উঁচু সমাজের এক সত্যিকারের স্ক্যান্ডালের গল্প। আর এই সত্যি ঘটনাটাই কবিতাটাকে আরও বেশি ইন্টারেস্টিং করে তুলেছে। তো চলুন সবার আগে সেই আসল ঘটনাটাতেই ডুব দেয়া যাক। মানে যে স্ক্যান্ডালটা পোপকে এই অসাধারণ কবিতাটা লিখতে একরকম বাধ্য করেছিল। শুনলে অবাক হতে হয় যে এই বিখ্যাত কবিতাটা লেখা হয়েছিল আসলে একটা ঝগড়া মেটানোর জন্য। হ্যাঁ, ঠিকই শুনছেন। পোপের এক বন্ধু জন ক্যারিল তাকে অনুরোধ করেন যে দুটো বড় পরিবারের মধ্যে ঝামেলা লেগেছে, সেটা নিয়ে এমন কিছু লিখতে যাতে ব্যাপারটা একটু হালকা হয়। আর পোপ কি করলেন? লিখে ফেললেন এই মাস্টারপিস স্যাটায়ারটা। আর গল্পের যে চরিত্রগুলো, তারাও কিন্তু সত্যি কারোর না কারোর উপর ভিত্তি করে তৈরি। যেমন কবিতার যে সুন্দরী বেলিন্ডা, তিনি আসলে ছিলেন তখনকার নামকরা সুন্দরী অ্যারাবেলা ফার্মার। আর আমাদের গল্পের যে হিরো কাম ভিলেন ব্যারন, তিনি ছিলেন লর্ড পেট্রে। এই লর্ড পেট্রে সত্যি সত্যি সবার সামনে অ্যারাবেলার একগোছা চুরি কেটে নিয়েছিলেন। আর এই সামান্য ঘটনা থেকেই দুই পরিবারের মধ্যে লেগে যায় বিশাল এক গণ্ডগোল। তবে গল্পে কিন্তু শুধু মানুষজনই নেই, আছে বেশ কিছু রহস্যময় অতিপ্রাকৃত চরিত্র। চলুন এবার গল্পের এই বিশেষ চরিত্রের সাথে একটু পরিচয় করে নেওয়া যাক। গল্পের একদম কেন্দ্রে আছে বেলিন্ডা, সমাজের মধ্যমণি যাকে বলে। মানে অসম্ভব সুন্দরী, ধনী, আর সবাই তাকে নিয়েই আলোচনা করে। তার এই সৌন্দর্য আর আকর্ষণই কিন্তু পুরো গল্পের ইঞ্জিন। আর অন্যদিকে আছে ব্যারন, একজন বেশ সাহসী অভিজাত যুবক। বেলিন্ডার প্রতি তার একটা মুগ্ধতা ছিল, আর সেই মুগ্ধতা থেকেই সে এমন একটা কাণ্ড করে বসে যা পুরো সোসাইটিতে একটা আলোড়ন ফেলে দেয়। আচ্ছা, এবার গল্পের একটু ম্যাজিক্যাল দিকে যাওয়া যাক। বেলিন্ডার চারপাশে থাকে এক ধরনের অদৃশ্য আত্মা, যাদের নাম সেলফ। এরা অনেকটা পরীর মতো, আর তাদের কাজ হল বেলিন্ডার মতো সুন্দরী তরুণীদের সব বিপদ থেকে রক্ষা করা। এই সেলফদের লিডার হল এরিয়েল। সে বলতে গেলে বেলিন্ডার পার্সোনাল বডিগার্ড বা গার্ডিয়ান স্পিরিট। বেলিন্ডাকে বাঁচানোই তার একমাত্র কাজ, আর এই কাজটা সে খুবই সিরিয়াসলি নেয়। এরিয়েলের যে বাহিনী, সেটা কিন্তু কোনো সাধারণ বাহিনী না। তার আন্ডারে আছে একদম অর্গানাইজড একটা সেলফ আর্মি। এক দলের কাজ হলো বেলিন্ডার ঘড়ি পাহারা দেওয়া, আরেক দলের কাজ কানের দুল সামলানো, এমনকি একটা পুরো স্কোয়াড আছে শুধু তার চুল পাহারা দেওয়ার জন্য। ভাবা যায়, এই ব্যঙ্গ থেকেই বোঝা যায় বেলিন্ডার সৌন্দর্যতে তখন কি চোখে দেখা হতো। কিন্তু এত সিকিউরিটির পরেও একটা বিপদ কিন্তু ঠিকই ঘনিয়ে আসছিল, আর সেটার প্রথম সিগন্যাল পাওয়া গেল একটা অদ্ভুত রহস্যময় স্বপ্নের ভেতর দিয়ে। গল্পের সেই বিশেষ দিনে একটা অদ্ভুত ব্যাপার ঘটে। বেলিন্ডা সেদিন ঘুম থেকে ওঠে প্রায় দুপুরবেলা। কিন্তু কেন? এর পেছনে কিন্তু একটা সুপারন্যাচুরাল কারণ ছিল। কারণটা হল তার গার্জিয়ান সেলফ এরিয়েল ইচ্ছে করেই তাকে বেশিক্ষণ ঘুম পাড়িয়ে রেখেছিল। তার একটাই উদ্দেশ্য ছিল স্বপ্নের মাধ্যমে বেলিন্ডাকে একটা বড় বিপদ নিয়ে সাবধান করে দেওয়া। এরিয়েল স্বপ্নে বেলিন্ডাকে ঠিক এভাবেই ডাকে, হে মরণশীলদের মধ্যে সেরা সুন্দরী, তুমি হলে আকাশে ভেসে বেড়ানো হাজারো আত্মার বিশেষ যত্নের একজন। মানে এই সম্বোধন থেকেই বোঝা যায় আত্মাদের জগতে বেলিন্ডার গুরুত্ব কতটা। তো সেই স্বপ্নে এরিয়েল তাকে অনেক কিছু নিয়ে সাবধান করে, যেমন মধ্যরাতের পার্টি আর নাচ থেকে সাবধান, এমন বিশ্বাসঘাতক বন্ধু থেকে সাবধান যে আসলে বন্ধু নয়, আর বিশেষ করে সেই দুঃসাহসী পুরুষ থেকে সাবধান যে সুযোগের অপেক্ষায় আছে। মানে সমাজের চাকচিক্যের পেছনের বিপদগুলো। সোজা কথায় মেসেজটা খুব ক্লিয়ার ছিল। আজ একটা ভয়ঙ্কর বিপদ ঘটতে চলেছে, আর তাকে সবকিছুর ওপরে পুরুষদের থেকে সাবধান থাকতে হবে। এই ওয়ার্নিংটা গল্পের মধ্যে একটা টেনশন তৈরি করে দেয়। কিন্তু প্রশ্ন হল, একটা চুলের গোছা নিয়ে এত বড় বিপর্যয়? এখানেই তো আলেকজান্ডার পোপের লেখার আসল ম্যাজিকটা। তিনি যে স্টাইলটা এখানে ব্যবহার করেছেন, সেটাই এই সাধারণ ঘটনাটাকে একটা অসাধারণ লেভেলে নিয়ে গেছে। এই স্টাইলটাকে বলা হয় মক এপিক। সোজা বাংলায় বললে তিলকে তাল বানানো। মানে একটা খুব ছোট সাধারণ বিষয়কে এমনভাবে বড় করে দেখানো হয় যেন মনে হবে কোনো বিশাল যুদ্ধ বা ঐতিহাসিক ঘটনা ঘটছে। যেমন ধরুন, ক্লাসিক্যাল মহাকাব্যে দেবতারা যুদ্ধ করেন পুরো রাজ্য নিয়ে,
আর এখানে দ্য রেপ অফ দ্য লকে অতিপ্রাকৃত শক্তিরা যুদ্ধ করছে এক গোছা চুল নিয়ে। এই যে বিশাল একটা বিষয়ের সাথে একটা তুচ্ছ বিষয়ের তুলনা, এটাই কবিতাটার সবচেয়ে বড় কমেডি। তো আসল কথায় ফেরা যাক। এরিয়েলের স্বপ্নে বলা সেই ভয়ঙ্কর বিপর্যয় সেটা আসলে কি ছিল, যার জন্য এত প্ল্যানিং, এত ওয়ার্নিং? আর তারপরেই সেই মুহূর্তটা আসে। ব্যারন ক্ল্যারিসা নামের আরেকজন মহিলার সাহায্যে একটা পার্টিতে সবার চোখের আড়ালে বেলেন্ডার সবচেয়ে প্রিয় দুটো চুলের গোছার মধ্যে একটা কাঁচি দিয়ে কেটে নেয়। আর এই ছোট্ট আক্রমণটাই এরিয়েলের ভবিষ্যৎবাণীকে সত্যি করে দিল। সেই শান্ত ভদ্র সামাজিক পরিবেশে যেন চায়ের কাপে একটা ঝড় উঠে গেল, কারণ সেখানে সম্মান আর অহংকারই ছিল সবচেয়ে বড় কথা। আর এখানেই কবিতাটা আমাদের ভাবার জন্য একটা বড় প্রশ্ন রেখে যায়। একটা চুল কাটার ঘটনাকে ট্রয় নগরী ধ্বংস হওয়ার মতো বড় করে দেখিয়ে পোপ আসলে কি বলতে চেয়েছেন? তিনি কি তার সময়ের উঁচু সমাজের ঠুনকো অহংকার, তাদের ভুলভাল অগ্রাধিকার আর ছোট বিষয় নিয়ে বাড়াবাড়ি করাকে ব্যঙ্গ করেননি? এটা আসলেই একটা ভাবনার বিষয়, তাই না?